আসসালামু আলাইকুম। তো আমরা কিছুক্ষণ আগে আপনাদের একটা ভিডিও দিলাম যে ইঞ্জিনটা খোলার ভিডিও আর কি। তো আসো এদিকে আসো। তো আমরা এলিয়ন গাড়ি, তো আমরা ইঞ্জিনটা খুলে ফেললাম, দেখেন ভিতরে কি অবস্থাটা। তো খালি ইঞ্জিন চেঞ্জ করলে হবে না, আমি ইঞ্জিনের ভিডিও দিলাম, কিন্তু এটা কিন্তু একটা ওয়ারিংয়ের কাজ আছে। ওয়ারিংয়ের কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ওয়ারিংয়ের কাজ না করলে আপনার গাড়ি ভালোভাবে চালাতে পারবে না। তো এইদিকে আসেন জাহাঙ্গীর ভাই, আপনি ওয়ারিং এ কি ফল্ট পেলেন? এটার ওয়ারিংটা অনেক হার্ড হয়ে গেছে, আর মেন হলো বেসিকগুলো এগুলো আপনার যে ওয়ারিংটা পুরান যে ওয়ারিংটা আছে এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। জি, এই যে আমাদের রিকন্ডিশন ওয়ারিং, এটা হচ্ছে পুরান, এটা হচ্ছে নতুন। হ্যাঁ, রিকন্ডিশন ওয়ারিং এটা আমরা এটার সাথে সেটআপ করব। ওকে, তাহলে দেখেন এই যে আপনার সেটআপ করার পরে এই যে আমাদের যে নকিং গুলো থাকে, যে ইলেকট্রিক যে প্রবলেম গুলো, এগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে, যেমন হলো গিয়ার দিলে, এসি দিলে, ঠিক আছে, এগুলো রেস বাড়বে, সবকিছু হবে, ইঞ্জিন ঝাঁকানো, নানান সমস্যা। আর যে ওয়ারিংটা হার্ড, আমরা এটা ইঞ্জিন লাগানোর পরে, রিকন্ডিশন একটা ইঞ্জিন লাগানোর পরে যদি আমরা এই ওয়ারিংটা লাগাই দিতাম, তাহলে গাড়িটা আপনার নক প্রবলেম থেকেই যেত আর কি। হ্যাঁ, বুঝতে নক থাকতো। অনেক টাইমে মালিকরা বলতো যে ভাই কি কাজ করলাম, ইঞ্জিন লাগাইলাম, এখনো গাড়ির আমার নক। সমস্যা নাই, এই দেখেন সামনে নিয়ে আসো, এই দেখেন পুরানো ওয়ারিং এর কি অবস্থা আর রিকন্ডিশন ওয়ারিং, আপনারাই বুঝতে পারতেছেন। কাজ যদি কাজের মতো করতে হয়, ইঞ্জিন চেঞ্জ করলে হবে না, সাথে ওয়ারিংটাও চেঞ্জ করে দিন। তো আমাদের সাথেই থাকেন, ফেসবুকে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।